বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয়, রব্বে কারীম তাদের সহযোগিতা দান করেন। আজ বাদে কাল আমার এই কথা মিলাইয়া নেবেন, মুসলমানদের বিজয় হবেই হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছু কিছু ভিডিও দেখে চোখের পানি পড়ে যায়। আজ থেকে 1 বছর পূর্বে একটা ভিডিও দেখলাম, একটা ছোট ছেলে তার মায়ের কবরের পাশে গিয়ে কান্না করতেছে। মায়ের কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে খাবার চায়। সন্তানটা জানে না আমার মা কোনোদিন ফিরে আসবে না। সেদিন দেখলাম একটা বাবা তার সন্তান মারা যাওয়ার পর মিষ্টি বিলাচ্ছেন। প্রশ্ন করা হলো, তুমি তোমার সন্তানের জন্য মিষ্টি বিলাও, তোমার সন্তান তো চলে গেছে। সে ডেকে বলছে, আমার সন্তান চলে গেছে, কিন্তু আমার সন্তান তো শাহাদাতি তামান্না, শাহাদাতি মৃত্যু নিয়ে আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেছে। এই যে ঈদ চলে গেল, কিছু কিছু মাকে দেখা গেল সন্তানের জন্য কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কান্না করছে, আর ডেকে বলছে, গত বছরও আমার সন্তানটার সঙ্গে, আমার স্বামীর সঙ্গে, আমার মেয়ের সঙ্গে ঈদ করেছিলাম। একজন ভাই তার বিবাহ ঠিক হয়েছে, সেই ভাই বিবাহ আর 1 মাস পর হবে, তার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, অন্তরের ভালোবাসা তৈরি হয়ে গেছে স্ত্রীর জন্য, বিয়ে ঠিক হয়ে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে। সেই মেয়েটা তাকে বোমা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সেই ছেলেটা যখন তার লাশ কবরে রাখলেন, চোখের পানি ফেলে ফেলে বলছে, আমার প্রিয় মানুষটা দুনিয়া থেকে চলে গেল, এই দুনিয়ার জগতে তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ আর হবে না, কিন্তু নিশ্চয়ই ওই জান্নাতের ভিতরে রব্বে কারীম আমাদের বিবাহর ব্যবস্থা করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম টেন্ডেন্সি, এইরকম ইচ্ছা থাকার দরকার আছে না নাই? আল্লাহর উপরে ইস্তেকামাত থাকার দরকার আছে না নাই? এখন যদি আমি আপনাদের এমন করে বলি, তাহলে আমারও নাই, আপনাদেরও নাই। এইরকম তাদের যে ইমানটা, তাদের যে চাওয়া, ওই রকম চাওয়া তাদের ইমানের মতো আমরা নাই, ধারের কাছেও আমরা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট বাচ্চারা স্বপ্ন দেখে এখনো মসজিদে আকসা বিজয় হবে, তারা মসজিদে আকসা নির্বিঘ্নে গিয়ে তারা নামাজ আদায় করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা মন প্রাণ থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন বিজয় দিয়ে দেন। তাদের বিজয় মানে হলো মুসলমানদের বিজয়, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওই মেয়েটি চিন্তা করে নামাজে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার স্বামীকে আপনি শেফায়া আজেলা দান করে দেন, যাতে আমার স্বামী আপনার পাগল হয়ে যায়, আপনার প্রেমিক হয়ে যায়। একদিন তিনি স্বপ্ন দেখলেন, কে যেন ডেকে বলে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, তুমি তোমার স্বামীকে দ্বীনের দাওয়াত তুমি দিতে পারো খুব কৌশলে। মেয়েটা এবার স্বামীর কাছে ডেকে বলছে, পৃথিবীর সব চিকিৎসা নেওয়া শেষ, কিন্তু আপনি তো সুস্থ হলেন না, ধীরে ধীরে আপনার শারীরিকভাবে অবনতি হচ্ছে। লোকটা এবার ডেকে বলছে, হ্যাঁ স্ত্রী, মনে হয় বেশি দিন বাঁচবো না। মেয়েটা ডেকে বলছে, আমি যদি আপনাকে একটা চিকিৎসা করাবো, এই চিকিৎসার পর যদি আপনি সুস্থ হয়ে যান, আমার হাতে এখনই কথা দিতে হবে, আমি যেই কথাটা বলবো সেইটা আপনাকে মানতে হবে, কোনো কথা বলা যাবে না। স্বামী এবার ডেকে বলে, না, আগে বলো কি তুমি বলতে চাও। মেয়েটা ডেকে বলে, প্রাণের স্বামী, আমি আপনার চিকিৎসা করব, সেটা যাই দিয়ে করি না কেন সেটা আপনাকে মানতে হবে। সর্বোপরি আপনাকে, আপনার সঙ্গে আমার চুক্তি থাকবে, আপনি যখন সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবার পর আমি যেটা বলবো সেইটা আপনাকে করতে হবে। এইবার মেয়েটা বলার পর স্বামী দেখলো মরে যাওয়ার চেয়ে ওর শর্ত মেনে নেওয়াটা ভালো। ডেকে বলছে, ঠিক আছে, আমি রাজি। মেয়েটা দেরি করলেন না, তিনি কোরআনুল কারীমের ভিতর থেকে 30 পারার ভিতর থেকে তিনি সূরা আলাম নাশরাহ তিনি তেলাওয়াত শুরু করলেন। প্রত্যেকদিন সকালে সূরা আলাম নাশরাহ পড়ে পানিতে ফু দেন, স্বামীকে খাওয়ায়া দেন। এরপরে বিকাল বেলা তিনি আলাম নাশরাহ সূরাটা পড়ে পানিতে ফু দিয়ে স্বামীকে খাওয়ায়া দেন।
একাধারে একটা মাস এমন করার পর একটা পর যখন তিনি ডাক্তারের কাছে গেলেন, ক্যান্সারের কি পর্যায়ে কি স্টেজে আছে, ডাক্তার ডেকে বলে কি তাজ্জবের বিষয়, একটা মাস পূর্বে আপনি তৃতীয় ধাপে ছিলেন, মৃত্যুর সন্নিকটে আপনি ছিলেন, কিন্তু এখন দেখা যায় আপনার তো কোনোদিন মনে হয় ক্যান্সারই হয় নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার তাজ্জব স্ত্রীর কাছে এসে ডেকে বলে তুমি এমন কি করলা, তুমি পানি পরে আমাকে খাওয়াইছো, পানিতে ফু দিয়ে কি খাওয়াইছো, একটা মাস পর ডাক্তার ডেকে বলে কোনোদিন আমার ক্যান্সার হয়নি, এতটুকু সুস্থ আমি কেমন করে হলাম। এইবার স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী, আপনি আমার স্বামী, কিন্তু আপনি হলেন হিন্দু, কিন্তু আমি তো মুসলমান অনেক আগে হয়ে গেছি, শুধু সামাজিকভাবে পারিবারিক চাপে আমি আপনার সঙ্গে সম্পর্ক করেছি এতদিন পর্যন্ত, কিন্তু আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আমি কান্না করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে ইসলামের সুশীতল ছায়ার নিচে যেন ছায়া দান করে। আল্লাহ পাক আমার সেই কথা কবুল করে আপনাকে মনে হয় ক্যান্সার দিয়েছে, এই তামাম বিশ্বের চিকিৎসা করার পর আপনি সুস্থ হলেন না, কিন্তু আমি কোরআনুল কারীমের একজন হাফেজা, এই কোরআনুল কারীমের ভিতর থেকে একটা আয়াত তেলাওয়াত করে করে, একটা সূরা তেলাওয়াত করে করে আমি আপনাকে সেটা পড়ে পানি পান করাইছি, এই সূরার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করেছেন। এখন আমার সঙ্গে যে চুক্তিবদ্ধ হয়েছিলেন আপনাকে মুসলমান হতে হবে, স্বামী এইবার বিপদে বলে সেটা কি কোনোভাবে সম্ভব নাকি, আমি কেমন করে এখন মুসলমান হয়ে যাই। স্ত্রী ডেকে বলছে আপনি আমাকে কথা দিয়েছিলেন, একটা কথা মনে রাখবেন, যে আপনাকে সুস্থ করতে পারে সে তার চেয়ে আবার ডাবল অসুস্থ করতে পারে। স্বামী এবার ডেকে বলে আমি তখন যেমন কোনো চিন্তা ভাবনা না করে তোমার কথায় রাজি হয়েছিলাম, এখন আমি চিন্তা ভাবনা ছাড়াই পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দাদেরকে ডেকে বলছেন, বান্দা লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এইটা কোরবানির ঈদের আগে এই আয়াতটা বেশি ব্যবহৃত হয়। আল্লাহ পাক বলেন তোমরা যে কোরবানি করো এটার রক্ত গোশত কোনটা আমি আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তোমাদের তাকওয়া পৌঁছে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম মাঝখানে আল্লাহ পাক বলছেন যারা মুমিন, যারা ঈমানদার, তারা আমি আল্লাহকে ভীষণ ভাবে ভালোবাসে। আপনারা যখন আল্লাহকে মুমিন হয়ে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। এখন বিষয়টা হলো আল্লাহ ভালোবাসবেন শুধু ফর্সা মানুষ দেখে নাকি কালো মানুষ দেখে? বলেন। হ্যাঁ, এই জায়গায় কোনো কিন্তু ফর্সা ধলা কালো কোনো কিছু নাই। আজকে আমরা বিভেদ সৃষ্টি করে ফেলেছি। সভ্যতার দেশ বলা হয় আমেরিকাকে, কিন্তু ওই দেশে কালো মানুষরে একদম নিগ্রো নামে ডাকা হয়। আপনারা জানেন এটা? ওরা সভ্যতা দেখায় যে পুরো বিশ্বের বুকে আমরাই শ্রেষ্ঠ, আমাদের উপর কেউ নাই, আমরা শ্রেষ্ঠ সভ্যতার মানুষ। অথচ ওই দেশের কত কালো নারীদের কথা আমি শুনেছি যারা আর্মিতে চাকরি করেছে, তারা বলে আমরা কালো, এই জন্য প্রত্যেকটা আর্মিরে মিলে আমরা ধর্ষণ করছি। আবার অনেক কালো মানুষকে দেখা যায় রাস্তায় চলছে, ধলা মানুষ মানে ফর্সা মানুষ যারা, তারা ওদেরকে লাঠি পিটা বা জুতা পিটা করতেছে। ওরা কালো কেন? এটাই অপরাধ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা এরকম ভাবে বৈষম্যের শিকার হচ্ছে। ব্রাজিলের একজন ফুটবল, ওর নাম হলো ভিনিয়াস জুনিয়র, কি জানা এই ছেলেটার নাম, ভালো খেলোয়াড়। সেদিন ফেসবুকের ভিতরে দেখলাম ওটা কি বলছে, আমার ইচ্ছা হয় ফুটবলটা ছেড়ে দেই, মানুষের লোকালয়ে চলে যায়, মানুষ যেখানে দেখবে না। তার কারণটা হলো আমার শরীরটা কালো, এই জন্য মানুষ আমাকে অনেক ধরনের ছেদ করে, অনেক ধরনের গালিগালাজ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এটা মানুষের ভিতরে প্রচলন থাকলেও আল্লাহর কাছে এটা, আল্লাহ পাক বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ।
আল্লাহ পাক বলেন, ও আমার গোলাম, তোমার কলবের ভিতরে কি চিন্তা হয়, তোমার মনের ভিতরে কি চিন্তা হয়, তুমি মনের ভিতরে কি কল্পনা করো, মুখ দিয়ে বের হওয়ার আগে পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি রব্বে কারিমের কুদরত জেনে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে একজন দরিদ্র, একজন কালো মানুষ আল্লাহর কাছে দামি হয়ে যেতে পারে। এই এলাকার ভিতরে সবচেয়ে দরিদ্র যেই মানুষটি একদম সেরা জামা ব্যবহৃত হয়, যেমন সেরা জামা পরে, সেরা জামা ব্যবহার করে, সুন্দর খাবার খেতে পায় না, অথবা আপনারা দেখলে মানুষটাকে দেখে নাক সিটকান দূরে গিয়ে থুতু ফেলেন, এমন কিছু লোক আছে। হতে পারে এমন কিছু লোক, এই ব্যক্তিটা এই এলাকার ভিতরে সকল মানুষের চেয়ে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার বাস্তব উদাহরণ যদি আমি দিতে চাই, এই দুনিয়ায় তিনজন কালো মানুষ ছিল। কয়জন? তিনজন কালো মানুষ ছিল। যে কালো কিতাবে আসছে, এমন কালো যাদের কথা যদি বলা যায় আপনারা পছন্দ করবেন না। প্রথমে যে সাহাবীর আমি আলোচনা করব, ওই সাহাবী এমন কালো ছিল, আপনারা যখন কাঠ বা খড়ি দিয়ে যখন মাটির চুলায় যখন রান্না করেন, রান্না করার পর যখন আপনারা সেই পাতিলের নিচের দিকে তাকাবেন, কেমন কালো? হ্যাঁ, একদম ভীষণ কালো। ঠিক এমন কালো। এইরকম একজন কালো সাহাবী ছিলেন, যার নাম ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে আপনাদের? 1 ঘন্টা কি ছেড়ে দেই নাকি? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নবীজির এই সাহাবীকে দেখে আমার আপনার নবী চিন্তা করলেন, এই সাহাবীর সঙ্গে একটু মশকরা করা যাক। আহারে, আমার আপনার নবী শুধু সাধারণ নবী ছিলেন না, নবী যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন, তিনি আবার নবীজি মজা করতেন, ঠাট্টা করতেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন। তিনি কান্না করেছেন এই জন্য, আল্লাহ, আমাকে আপনি কালো বানিয়েছেন, দুনিয়ার মানুষেরা আমাকে পছন্দ করে না, কেউ আমার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন পিছন দিক থেকে গিয়া যখন সাদের যখন চোখের উপরে হাত দিয়েছেন, এবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কে আমার চোখটা ধরেছো? আমার মতো কালো মানুষের সঙ্গে এমন মজা তো কেউ করতে চায় না। আল্লাহর নবী এবার হাতের সঙ্গে যখন পানি পেলেন, নবীজি ডেকে বলছেন, সাদ, আমার কেন কান্না করেছো? ফোপায়া ফোপায়া সেই সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যখন অত্যন্ত কষ্ট পান, দুনিয়ার সবচেয়ে আপন মানুষ যে কেউ স্ত্রীর কাছে গিয়ে কান্না করে কষ্ট কিন্তু নিবারণ করেন, ঠিক কিনা? অথবা সন্তানেরা যখন কষ্ট পায় মায়ের কাছে যায়, বাহিরে কান্না করতে পারে না, কিন্তু মায়ের কাছে বলার সঙ্গে সঙ্গে ফুপায়া ফুপায়া কান্না শুরু করে দেয়। এইরকম ভাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যখন দাঁড়ালেন, ফুপায়া ফুপায়া কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রব্বে কারীম আমারে কালো করে তৈরি করেছে, কিন্তু এলাকার মানুষেরা আমাকে দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে গেল, আমার অর্ধেক ঈমান তো পূরণ হলো না, আমি এখন পর্যন্ত বিবাহ করতে পারলাম না, কেউ আমার সঙ্গে বিয়ে দেয় না। আল্লাহ নবী ডেকে বললেন, ও সাদরে, চিন্তার কোনো কারণ নাই, আমি রাসূল এখনো জীবিত আছি, তোমার বিয়ের জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেলাম। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো কোনো চিন্তাই আর নাই। আল্লাহ নবী ডেকে বলে, ও সাদ, তুমি কেমন কোন মেয়েকে পছন্দ করো কিনা? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার একটা মেয়েকে আমার বড় পছন্দ, যাকে সবাই বলে হুরে মদিনা। মদিনার হুর যাকে বলে, তার মানে বুঝেন কেমন সুন্দর। তার মানে হলো যে সে কালো হতে পারে, কিন্তু মনটা তো আর কালো না, মনটা তো চায় একদম সুন্দরী মেয়ে বিয়ে করে। আল্লাহর নবীকে বলা মাত্র নবী বলে, সাদ রে, তুমি কি নিজের দিকে তাকাইছো কোনদিন? সাদ বলে, রাসূলুল্লাহ, তাকাই আর না তাকাই, আপনি দায়িত্ব নিছেন, আমার পছন্দ আছে, ওইটা আপনাকে পূরণ করা লাগবে।
আল্লাহর নবী বলে তার পরিবারের ডিটেলস আমাকে বলো। নবী এবার যখন শুনলেন, বিশ্ব নবী শুনে দেখলেন অন্য কেউ নয়, সেটা হলো নবীজির সাহাবী, মানে মেয়ের বাবা হলো নবীর সাহাবী। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলছে, সাদ রে, তার কাছে চলে যাও, মেয়ের বাবার কাছে গিয়ে বলো আমি নবীজি তোমাকে পাঠিয়ে দিয়েছি, চিন্তার কোনো কারণ নাই, বিবাহের জন্য আমি নবী তোমাকে পাঠিয়ে দিই, প্রস্তাব দিয়ে তোমার কাছে আমি পাঠায়া দিলাম, চলে যাও। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজি এমনি গেলে আমার লাঠি পেটা করবে, আপনি একটু চিঠি লিখে দেন। আল্লাহর নবী চিঠি লিখে দিলেন। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সেই মেয়ের বাবার সামনে গিয়ে দাঁড়ালেন। মেয়ের বাবার সামনে গিয়ে দাঁড়ানোর পর ডেকে বলছেন, এই যে নেন চিঠি, চিঠি পড়েন আর মেয়েটারে দিয়ে দেন। একটু গরম আছে, কারণ নবীজি পাঠিয়ে দিয়েছেন, একটু হলেও সাহস ভিতরে বেশি আছে। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা বলা মাত্রই মেয়ের বাবা চিঠি পড়ে আর একবার চেহারার দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায়। তুমি যে চিঠি নিয়ে আসছো, এই চিঠিটা কি নবীজি দিয়েছে নাকি? হ্যাঁ, অবশ্যই নবীজি দিয়েছে। মেয়ের বাবা ডেকে বলে, নবীজি পাঠিয়ে দিয়েছে, এইটা বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু আমার মেয়ের একটা মতামত আছে। ও সাদ, তুমি তো কালো, তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ বসবে কিনা এটা কিন্তু একটা টেনশনের বিষয়। এইগুলো বলতে বলতে মেয়ের বাবার মাথা গরম হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা বুঝার পরে তিনি বুঝতে পারছেন যে মেয়ের বাবা মনে হয় রেগে গেছে, আবার মারতে পারে। সব রেখে মারছে পিঠটা দৌড়, একদম নবীজির সামনে গিয়ে দাঁড়িয়েছেন। মেয়ের বাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, স্ত্রী ডেকে বলে, কে আসছিল? মনে হয় বিয়ের প্রস্তাব নিয়া। মেয়ের বাবাকে এবার মেয়ের মা ডেকে বলছে, মনে হয় নবীজি পাঠিয়ে দিয়েছিল। মেয়ের বাবা ডেকে বলছে, স্ত্রী কোনো কথা বলতে পারবা না, এইসব নিয়ে চিন্তার কোনো কারণ, চিন্তাই করা যাবে না, চিন্তা করবা তো বিপদে পড়বা। স্ত্রীও শোনার পর তিনিও রাগান্বিত। মেয়েটা এবার আস্তে করে মেয়ের বাবার কাছে এসে ডেকে বলে, বাবা আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছিল। কে নিয়ে আসছিল? সাদ নিয়ে আসছিল। তুমি কি সাদ রে দেখছো নাকি? না দেখি নাই, তবে একটু আড়াল থেকে দেখলাম, খুবই কালো, এত কালো মানুষ আমি জীবনে দেখি নাই। মেয়ের বাবা ডেকে বলছে, ও মা, চিন্তার কোনো কারণ নাই, তোমাকে আমি মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর ছেলে দেখে বিয়ে দিব। মেয়েটা এবারে ডেকে বলছে, বাবা বিয়ে তো দিবেন, কিন্তু সেই প্রস্তাবের ভিতরে তো নবীর প্রস্তাব থাকবে না। আমার নবী আমার জন্য পাত্র পছন্দ করেছেন। এই দুনিয়াতে আমি জানি আমার নবী কখনো আমার জন্য খারাপ কিছু চাইবেন না। আমার নবী আমার জন্য কোনো ক্ষতি চাইবেন না। আবার আমি জানি আমার নবী আমার জন্য দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ ব্যবস্থাটাই নবীজি করেছেন। নিঃসন্দেহে ওই ছেলেটাকে আমি বিবাহ করতে চাই। মেয়েটার বাবা একবার ডেকে বলে, মা তুমি এত সুন্দর হুরে মদিনার, তুমি বিবাহ করবা এরকম কালো নিগ্রো সাদকে তুমি বিবাহ করবা? মেয়েটা ডেকে বলে, বাবা সেই প্রস্তাবের ভিতরে নবীজি আছেন, তুমি দেরি করো না, প্রস্তাবটা নিয়ে নবীজির সামনে চলে যাও। আল্লাহর নবীর কাছে মেয়ের বাবা এবার চলে গেলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন ডেকে বলছেন, বিশ্বনবী ডেকে বলছে, মেয়ের বাবা তুমি কি বলতে আসছো? মেয়ের বাবা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে রাগান্বিত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মেয়েটা নবীজির সম্বন্ধকে সে অপমান করতে চায় না, ফিরাইয়া দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সংক্ষিপ্ত জীবনের জন্য আমার সুন্দর মেয়েটাকে আমি আপনাকে উপহার দিয়ে দিলাম, আপনি আপনার সাহাবী সাদের সঙ্গে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি বললেন, সাদ রে বিবাহ তো করবা, কিন্তু টাকার তো প্রয়োজন। আল্লাহর নবী বললেন, তুমি টাকার ব্যবস্থা করো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, পরনের যে কাপড় আছে এইটা ছাড়া আমার আর অন্য কোনো কিছু নাই, টাকা পাবো কই? আল্লাহর নবী একজন সাহাবীর কাছে পাঠাইয়া দিলেন, বললেন তার কাছে চলে যাও, 100 দিরহাম চাও। তার কাছে গেলেন, নবীজির কথা বললেন, বিবাহের কথা বলার সঙ্গে সঙ্গে 100 দিরহাম দিয়ে দিলেন। এরপরে ডেকে বলছে, আরো টাকা লাগবে, তুমি আমার মেয়ের জামাই জিন্নুরাইন তার কাছে চলে যাও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও।
হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানের কাছে গিয়ে ডেকে বলছেন, নবীজির সাহাবী ওসমান, তুমি আমাকে 100 দিরহাম টাকা দিয়ে দাও, যেইটা দিয়ে আমি বিবাহের ব্যবস্থা করতে পারি। এরপর নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী ডেকে বলছেন, আরো টাকার প্রয়োজন, তুমি যার কাছে পাবা তার কাছে যাও। সাদ ডেকে বলছে, আমি সর্বশেষ আপনার ছোট মেয়ের জামাই ফাতেমার জামাইয়ের মানে আলীর কাছে যাব। হযরত আলীর কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, সাদ রে, তুমি আমার বাড়িতে আসছো, আজকে 3টা দিন হলো আমার বাড়িতে কোনো চুলা জ্বলে না, তোমারে আমি টাকা দেব কোথা থেকে? সাদ এবার নাছর বান্দা ডেকে বলে, আলী, কোনো কিছু বুঝি না, বিবাহ করব, তুমি কি এখন তুমি টাকা না দিলে বিয়ে বন্ধ হবে, তুমি এটা চাও? হযরত আলী ঘরের ভিতর থেকে অত্যন্ত কষ্ট করে 50 দিরহামের ব্যবস্থা করলেন। সেই টাকা হযরতে সাদ নবীজির কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবীজির কাছে নিয়ে আসার পর নবীজি বললেন, সাদরে, দেরি করো না, তুমি চলে যাও, বিবাহের বন্দোবস্ত করো, বাজার করে নিয়ে আসো। হযরতে সাদ বাজার করার জন্য চলে গেলেন। বাজার করার জন্য যখনই তিনি চলে গেলেন, বাজারে গিয়ে তিনি ক্রয় করবেন তৈজসপত্র, বিবাহের জন্য যে সকল জিনিস লাগে সেগুলো তিনি ক্রয় করবেন। হঠাৎ করে তেনার কানে চলে আসলো, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দামামা বেজে গেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, জীবনে বিবাহ করার মতো সুবর্ণ সুযোগ বারবার পাওয়া যাবে, কিন্তু জিহাদের ময়দানের সুযোগ কিন্তু আর বারবার আমি নাও পেতে পারি। আর তিনি চিন্তা করলেন, আমি বিবাহ করব, হুরে মদিনা আমার স্ত্রীর সঙ্গে আমি আনন্দ ফুর্তি করব, অন্যদিকে আমার নবীজি জিহাদের ময়দানে রক্ত ঝরাবেন, সেইটা কোনোভাবেই আমি মেনে নিতে পারবো না। দেরি করলেন না, তিনি চিন্তা করলেন, আমি যদি এরকম ভাবে যদি নিজের চেহারা নিয়ে যদি জিহাদের ময়দানে যাই, বিশ্ব নবী আমাকে ওখান থেকে বের করে দিতে পারে। এই জন্য তিনি কালো কাপড় কিনলেন, বোরখা কিনলেন, যেটা পরলে আর তাকে চেনা যাবে না। তিনি সেরকম একটা বোরখা যুক্ত এরকম একটা পোশাক তিনি কিনলেন। এরপর একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, একটা ঘোড়া কিনলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি করলেন না, তিনি জিহাদের ময়দানের জন্য রওনা দিয়ে দিলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহর ওই ফলো করতে লাগলেন। মুসলমান সেনাবাহিনীর ভিতরে একজন আছে, কালো বোরকা পরিহিত, ঘোড়ার উপর থেকে কাফেরদেরকে কচুকাটা করতেছে। আল্লাহর নবী চিনতে পারে না এই ব্যক্তিটাকে, কোনোভাবেই চিনতে পারতেছিলেন না। একটা পর্যায়ে বিশ্বনবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন তাকে ফলো করতেছিলেন, যে কাপড় পরা লোকটাকে। হযরত সাদ নির্বিঘ্নে তিনি জিহাদ যুদ্ধ করতেছিলেন। হঠাৎ করে তার দিকে একটা তরবারি আসলো, গলার সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে নবীজির প্রিয় সাহাবীর গলাটা কেটে গেল। ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই দিন তার বাসর হওয়ার কথা ছিল, সেই বিবাহর টাকাগুলো দিয়া তিনি জিহাদের যন্ত্রপাতিগুলো কিনলেন। এরপরে জিহাদে গেলেন। জিহাদে যাবার পর গলাটা কেটে গেল, মৃত্যুর সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন। একটা পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দান শেষে নবীজি আমার ডেকে বলছেন, কার লাশ কোথায় পড়ে আছে একটু নিয়ে আসো, আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলো যখন সারিবদ্ধভাবে যখন নবীজির সামনে নিয়ে আসতেছিলেন, সাহাবায়ে কেরাম যখন নিয়ে আসতেছিলেন, আল্লাহর নবী ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, এতজনের লাশ দেখি, কিন্তু আমি একজন মানুষকে ফলো করেছি, যে মানুষটা বোরকা পরিহিত অবস্থায় জিহাদ করেছিল, ওইটাকে। সাহাবীরা খুঁজতে লাগলেন। লাশের স্তূপের নিচে তাকে পাওয়া গেল। যখন বোরখাটা খোলা হলো, নবীজির সাহাবীরা হাউমাউ করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবী সাদ, কালো নিগ্রো মানুষ, যে সাহাবী আজকে বিবাহ হওয়ার কথা ছিল, সেই সাদের লাশটা পাওয়া গেছে বোরকা পরিহিত অবস্থায়। আল্লাহর নবীর কাছে নিয়ে আসার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন চোখের পানি নবীজি ফেলে দিলেন। আর চোখের পানি ফেলে ফেলে নবীজি একবার কান্না করতে লাগলেন, একবার হাসতে লাগলেন। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনাকে এমন করতে দেখি নাই।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এরকম পাগলের মতো করছেন? আল্লাহর নবী ডেকে বলছে, তোমরা জানো না আমার সাদ জিহাদের ময়দানটাকে কতটা বেছে নিয়েছেন, কতটা পছন্দ করেছেন। তিনি দুনিয়ার স্বাদ থেকে বঞ্চিত হয়ে গেছেন। হুরে মদিনা এইরকম একজন মেয়ের সঙ্গে আনন্দ করা তিনি বঞ্চিত হয়ে গেলেন, এই দুনিয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সাদকে জান্নাতের হুর আর গিলমানরা তাকবীর দিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ ছিলেন, কিন্তু কি পরিমাণে দাম তার বেড়ে গেল। অথচ আরবের ময়দানে দাড়ি ছিল আবু জেহেলের। আবু জেহেলকে দেখতে মনে হয় যেন জান্নাত থেকে পালায়া আসছে, এরকম একজন ব্যক্তি ছিল। বড় বড় দাড়ি, জুব্বা পরতো। কিন্তু আবু জেহেল সে কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবী 1000 বারের অধিকবার এই আবু জেহেলরে দাওয়াত দিয়েছে, কিন্তু হেদায়েত নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যারে হেদায়েত দেয় পৃথিবীর কেউ হেদায়েতচ্যুত করতে পারে না। আবার আল্লাহ পাক যার থেকে হেদায়েতটা ছিনিয়ে নেন পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আ'তাইত। বিশেষ করে হেদায়েতের জন্য এই আমলগুলো করতে পারেন, দোয়াগুলো মোনাজাতে বলতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন, কিন্তু যদি কোনোভাবে আল্লাহ হেদায়েত আপনার থেকে আমার থেকে যদি ছিনায় আনেন, এর চেয়ে বড় কষ্টের বিষয় আর হতে পারে? সেই ব্যক্তিটা কপাল পড়ে যাকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন, হেদায়েতটা ছিনিয়ে নিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাবা শরীফের একজন ইমাম তিনি ছিলেন, সবচেয়ে কালো ছিলেন। ওই ব্যক্তিটা হেদায়েতচ্যুত। ওনার কিছু ভিডিও দেখলাম হাফ প্যান্ট পরে ঘুরতেছে। ওই ব্যক্তি মাঝে মাঝে বলতেন, আমি আমার মায়ের দোয়ার কারণে কাবা শরীফের ইমাম হয়েছে। ওনার বাড়ি ছিল ইংল্যান্ডে। ওই ইমাম সাহেবটা তিনি বলেন, কাবা শরীফের ইমাম, তিনি মাঝে মাঝে বলতেন, আমি যে অত্যন্ত পাজি ছিলাম, দুষ্টু ছিলাম, আমার মা আমার জন্য রাগান্বিত অবস্থায় দোয়া করতেন, আল্লাহ আমার ছেলেটাকে আপনি কাবা শরীফের ইমাম বানায় দেন। মা তো অন্য কিছু বলতে পারতেন, কিন্তু সেটা বলেন না। বলছে মানে রাগান্বিত অবস্থায় ছেলের উপর রাগ করে বলছে, ওরে কাবা শরীফের ইমাম বানান। ওই ইমাম ডেকে বলে, আমার মা আমার জন্য এমন করে দোয়া করেছেন, হয়তো বা মা মন থেকে চান নাই যে আমি কাবা শরীফের ইমাম হবে, এটা চান নাই, কিন্তু সে মুখ দিয়ে উচ্চারণ করার কারণে আল্লাহ পাক কাবা শরীফের ইমাম আমারে বানাইছে। কিন্তু দুঃখের পরিতাপের বিষয়টা হলো, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ পাক হিদায়াত তার থেকে ছিনায় নিয়েছেন। এখনো আপনি ইউটিউবে সার্চ দিবেন, তার তেলাওয়াত পাবেন, আবার দেখতে পারবেন হাফ প্যান্ট পরে ঘুরতেছে দাড়ি রেখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইবেন। যে মৃত্যু, যে হেদায়েত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে, তার চেয়ে সফল কাম আর কেউ হতে পারে? আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হেদায়েতের পথে আছে যারা, সফল কাম হয়ে গেছে তারা। জোরে গন সুবহানাল্লাহ, একটু জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিই নাকি বলেন? হ্যাঁ, ফজরের নামাজ আছে না? একটা এত রাত পর্যন্ত কথা বলে আমার বাড়ি যাওয়া লাগবে না? মানে নামাজ পড়ে কাল, তাহলে তো বড়ই ভালো হয়। 12টা 17 ওই রকমই আর কি, কিন্তু আসলে আমার অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছেন আসলে। আচ্ছা, মানে আমরা ঈদের পর আগে যে কথাগুলো বলছি, মানে আপনার রোজার আগে যে প্রোগ্রামগুলো করছি সেখানে আসলে লম্বা সময় কথা বলা গেছে, প্রাতিষ্ঠানিক বা আনুষঙ্গিক প্রোগ্রামগুলো ছিল। কিন্তু ঈদের পরে যে প্রোগ্রামগুলো করছিল 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর কথা বলি নাই। তার কারণ হলো যে এখন এমনিতেই প্রতিকূল অবস্থা, তারপরে আবার মনে করেন যে এই যে মাইকের একটু সমস্যা থাকার কারণে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। দেখা যায় যে বিশেষ করে আপনাদের কথা না, আমার কথা বলতেছি, যে এই যে শারীরিক যোগ্যতা মানে জোর দিয়ে কথা বলার কারণে বাসায় গেলে ফজরের নামাজে খুব সমস্যা হয়ে যায়। আমার সমস্যা হয়ে যায়, মানে শারীরিকভাবে একদম দুর্বল হয়ে যায়, ফজরের নামাজে খুবই সমস্যা হয়ে যায়। এই জন্য আমি এই বেশি সময় কথা বলি না। তো আজকে আর 10 মিনিট কথা বলি ইনশাআল্লাহ, কি বলেন? এরপরে মোনাজাত করে দেবো কিছু আমল দিব, সে আমলের পর ইনশাআল্লাহ আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদিও তিনি কালো ছিলেন কিন্তু আল্লাহর কাছে তার দামটা বেড়ে গিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার যে সাহাবীর কথা বলবো তিনিও কালো ছিলেন। আপনারা সবাই তাকে চেনেন বা তাকে কোনোদিন দেখেন নাই, কিন্তু তার নামটা শুনেছেন। তিনি অন্য কেউ নন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যতই আমি পড়েছি তাজ্জব হয়ে গিয়েছি। আমার মনে হয় এই সাহাবীকে নিয়ে যত মানুষ আলোচনা করেছে, কিন্তু মনে হয় আলোচনাটা পুরান হয়ে গেছে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা যতই শুনবেন তাজ্জব হয়ে যাবেন, নতুন মনে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার বাবার থেকে দাসত্বের জীবন তিনি পেয়েছিলেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা সবাই জানেন, ইসলাম কবুল করার পর কি পরিমাণে অত্যাচার তাকে করা হয়েছিল। উমাইয়ার সবচেয়ে বেশি কষ্ট তাকে যেটা দিত সেটা হলো উটের যেই গয়াল ঘর, সেই গয়াল ঘরের ভিতরে সে থাকতো। মানে উট দুম্বা যেই ঘরে বসবাস করতো, প্রসব পায়খানা করতো, সেই ঘরের ভিতরে বেলালকে রাখা হতো। একদিন বেলাল ডেকে বলে, উমাইয়া ভাই, উমাইয়া, আমাকে আপনি যেই ঘরের ভিতরে রাখেন, এই ঘরের ভিতরে আমি থাকতে পারি না, বড় কষ্ট হয়। উট দুম্বার প্রসব পায়খানা এত দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না। উমাইয়া হযরতে বেলালের দিকে মুস্কি হেসে ডেকে বলছে, বেলাল রে, তোমার যে চেহারা, উট দুম্বা তোমার চেয়ে আমার কাছে বেশি দামি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে এই কষ্টের কথা বলবেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিলেন, তার সঙ্গে কেউ ভালো করে কথা বলতে চাইতো না আরবেরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ডেকে বলে, ও রব্বে কারীম, আমাকে আমার দাম নাকি উট দুম্বার চেয়ে কম? আমাকে দুনিয়ার কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না, আমাকে কেন রব তুমি এমন করে বানিয়েছো? কেউ যেন কানের কাছে ডেকে বলে, বেলাল রে, দুনিয়াতে যদি সম্মান পেতে চাও, আখিরাতে যদি সম্মান পেতে চাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে চলে যাও, তোমার দাম বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলালের কানের ভিতরে আল্লাহ পাক গায়েবী আওয়াজ ঢুকাইছেন, বেলাল নবীজির কাছে যাও। হযরত বেলাল পরের দিন যখন নবীজির কাছে গেলেন, দূরে থেকে নবীজির সামনে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আওয়াজ পেয়েছি আপনার কাছে, কে যেন আমাকে আসতে বলেছে। আল্লাহর নবী ডেকে বলে, বেলাল রে, যে তোমাকে আসতে বলেছে সে আমাকে আগেই জানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, বেলাল রে, যে হাত দিলাম, হাতে হাত রাখ, কালেমা পড়, তোর দাম আল্লাহ বাড়ায়া দিবে। হযরত বেলাল যখন নবীজির হাতে হাত রাখলেন, হাত রাখার পর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কাসাসুল আম্বিয়ার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার কতটুকু দাম আমি পড়েছি আর চোখের পানি ওই দিন আমি ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে নবীজির উম্মত আমাদেরকে বানিয়েছেন। ওই দিন আমি কেন যেন মনে হলো বুক ফাটা কান্না, আল্লাহ এত দয়া করেছো, কতটা ভালোবাসলে, শেষ নবীর উম্মত আমাদেরকে তোমরা বানাইছো, তুমি বানিয়েছো। আমি এই কাসাসুল আম্বিয়ার ভিতরে পড়তেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপর তাকে প্রেরণ করা হলো। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও হিন্দুস্তানে প্রেরণ করা হলো। কিতাবের ভিতরে আসছে প্রায় 350 বছর তারা কান্না করছে। একে হলো আল্লাহর নাফরমানি করেছেন, নফসের উপর জুলুম করেছেন, অন্যদিকে স্বামী হারা, স্বামী স্ত্রী হারা, প্রিয়তমারে হারানোর কারণে কান্না করেছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, আদম এখন সময় হয়েছে, তুমি আরাফার ময়দানের দিকে রওনা দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিয়ে দিলেন, তার পূর্বে তিনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিয়ে দিলেন, তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, আদম রে আকাশের দিকে তাকাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটা কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, আল্লাহ আমি আপনার কাছে সেই নবীর নাম ধরে আপনি আপনার কাছে মাফ চাই, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ পাক ডেকে বলে, এ আদম, তুই যদি যখন অপরাধ করেছিলি আমার নবীর নাম ধরে যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে, আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই কালেমার কত দাম। যখন আপনি দোয়া করবেন, নবীর নাম ধরে ওসিলা বলবেন, আল্লাহ বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন, নবীর নাম ধরে আপনার কাছে মাফ চাই। আয় আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি মাফ করতে পারেন, আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কালেমার এত দাম, এই কালেমার এত দাম। আপনি যদি সকালবেলা 10 বার দরুদ শরীফ পড়েন, 10 বার কালেমা পড়েন, 10 বার দরুদ শরীফ পড়েন, আবার সন্ধ্যা বেলায় যদি আপনি দরুদ শরীফ পড়েন, দুনিয়াতে আপনার যত সমস্যা, সকল সমস্যার সমাধান যিনি করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দরুদ শরীফের কি ফজিলত। আমরা যখন আলোচনার জন্য টেজে উঠি তখন দরুদ শরীফ পড়ে নেই। যে আলোচক, যে স্কলার দরুদ শরীফ ছাড়া টেজে আলোচনার জন্য উঠবে, আল্লাহর কসম করে বলতেছি, সে ওই দিন বেয়াজ্জতি হবে। তার মানে হলো, যদি আপনি সম্মান পেতে চান, দরুদ শরীফের আমল করেন। দরুদ শরীফের আমল যে যত বেশি করবে, আল্লাহ পাক তার দাম তত বাড়ায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে বেলাল আপনার কাছে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেলেন, হযরত বেলাল বাসায় যাওয়ার পর ওই একই ঘরেই থাকেন। তিনি ফলো করে দেখলেন সেই দিন রাত থেকে আর ওর দুম্বাগুলো প্রসাব পায়খানা করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বেলাল কালেমা পড়ার কারণে তার দাম বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নোংরা স্থানে বেলাল রে রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
এটা যখন প্রকাশ পেয়ে গেল, হযরতে বেলালের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অত্যাচার করা হলো, কি পরিমাণে অত্যাচার কিতাবের ভিতর আসছে, বাবলা গাছের কাটা জিহ্বার ভিতরে ঢুকায়া দেওয়া হয়েছে হযরতে বেলালের। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো করে কথা বলতে পারতেন না, তার জিহ্বাটাকে ফুটা করে দেওয়া হয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম অত্যাচার করার পর একটা পর যখন আল্লাহর নবীজি যখন বুঝতে পারলেন বেলালের করুণ অবস্থা, নবীজি হযরতে আবু বকরকে ডেকে বলে, আমার বেলালকে মুক্ত করে নিয়ে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুক্ত করে নিয়ে আসলেন, হযরতে বেলাল কথা বলতে পারতেছিলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলে, বেলাল এমন করুণ অবস্থা তোমার করে ফেলা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহ থেকে রক্ত ঝরা হয়েছে, এত রক্ত ঝরানো হয়েছে আমি নবীজি অসুস্থ হয়ে গেছি। আল্লাহর নবী ডেকে বলেন, বেলাল রে, তোমার রক্ত এই আরবের ময়দান স্পর্শ করেছেন, এই আরবের ময়দানটাকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে নেবেন। আমার ভাইরা একটা কথা মনে রাখবেন, যেই জমিনে মুমিন মুসলমানেরা দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরায়, সেই জমিনটাকে আল্লাহ পাক ইসলামের উর্বর ভূমি হিসেবে কবুল করে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই সৌদি আরব থেকে মুসলমানেরা 850 বছর এই বিশ্বটাকে শাসন করছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার একটা ছোট ভাই আছে, খালাতো ভাই, ইতালিতে থাকে। ওরে আমি একদিন বললাম, ইতালির মানুষ, মানে ওই আমাকে বলতেছে, ভাই ইতালির মানুষ এত ভালো, তুমি যদি এই জায়গায় ঘরের ভিতরে পায়খানাও করো ওরা পরিষ্কার করবে। তার মানে মানুষকে ওরা বড় গুরুত্ব দেয়, খুবই সম্মান রেসপেক্ট করে। আমরা এখানে যেন জামাই আদরের মতো থাকি। আমি যদি আজ থেকে এখানে যদি কাজ করা বন্ধ করে দেই, মরে যাওয়ার আগের দিন পর্যন্ত সরকার আমার দায়িত্ব নিবে, আমি বসে গেলেও সমস্যা নেই। তো আমি তখন চিন্তা করলাম, কারণটা কি? ইতালির মানুষ এত গুরুত্ব দেওয়ার কারণটা কি? আমি তখন বুঝতে পারলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানেরা রোম বিজয় করছিল, কি করে নাই? করে নাই? রোম বিজয় করছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই রোম বিজয় করতে গিয়ে আল্লাহর নবীর প্রিয় একটা সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা। তিনি জীবন দিয়েছিলেন জিহাদের ময়দানে গিয়ে। এই যে মুসলমানেরা প্রায় 850 বছর বিশ্বটাকে শাসন করেছিল, মুসলমানদের সেই কৃষ্টি কালচার, মুসলমানদের সেই সুন্দর আচরণটাকে তারা এখন পর্যন্ত ধরে রেখেছে। মানুষের জন্য সহমর্মিতা তারা এখনো দেখায়। সুবহানাল্লাহ পারে নাই? আমার ভাইরা, অথচ আমরা মুসলমানেরা আজকে মানুষের ভালোবাসা আর জানি না। বিশেষ করে বাংলাদেশের মধ্যে এমন অবস্থা, ঈদের আগের একদিন আগের ঘটনা, একটা ছোট বাচ্চার মুখের ভিতরে, মানে পুরো মাথার ভিতরে একটা পলিথিন দেওয়া হয়েছে, এরপরে টেপ দিয়ে চোখ বাঁধা হয়েছে, মুখ বাঁধা হয়েছে, পা বেঁধে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। মানে 5-7 বছরের একটা বাচ্চা হবে। তাহলে আপনি চিন্তা করেন, একজন মানুষ কতটা জঘন্য পর্যায়ে চলে গেলে একটা বাচ্চাকে হত্যা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোটবেলায় আমরা দেখেছি পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে কি মহব্বত ছিল, মিল ছিল, ভালোবাসা ছিল। সেই ভালোবাসা এখন আর আপনি পাবেন না, পাবেন না। যত সমাজটা ডিজিটাল হয়েছে, স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে, মানুষের ভালোবাসা মানুষের ভিতর থেকে শেষ। আগে একজন মেহমান বাড়িতে আসলে মানুষ সমাদর করত, আদর করত, ভালোবাসতো। এখন মানুষ গেলে মানুষ বিরক্ত হয়, ঠিক কিনা? আবার রাস্তায় আপনাকে বলবে, আসেন হুজুর আমার বাড়িতে আসেন, আর হুজুর যদি কোনো ভুলে তার বাড়িতে যায়, তাহলে মনে করেন যে খবর আছে, খাওয়াবে, কিন্তু বদদুয়া দিয়ে দিয়ে তারপরে খাওয়াবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বিলালের দাম বেড়ে গেছে। কি পরিমাণে দাম বাড়লো একটু শুনেন। আল্লাহর নবী তাকে মসজিদের নববীর তাকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানকার মুয়াজ্জিন, একটা পর্যায়ে কাফের বেঈমানেরা ডেকে বলল, বিলাল, তোমাকে ডেকে বলছি, তুমি যে সুন্দর করে সহি শুদ্ধভাবে আজান দিতে পারো না, তোমার কি একটু কষ্ট লাগে না? হযরত বিলাল ডেকে বলে, নবীজি আমাকে নিযুক্ত করেছেন মুয়াজ্জিন হিসাবে, আল্লাহর নবী আমাকে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করেছেন, আমার জিহ্বাটাকে উমাইয়া
ফুটা করে দিয়েছিল, এই জন্য সুন্দর করে আজান দিতে পারি না। একটা পর্যায়ে নবীজির কাছে সেই সকল সাহাবীরা নবীজির কাছে কমপ্লেইন জানানোর পর আল্লাহ নবী বললেন, বেলাল, আগামী কাল ফজরের নামাজ থেকে তোমার আজান দেওয়ার প্রয়োজন নাই, ফজরের আজান দেওয়ার প্রয়োজন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় চলে গেলেন। গভীর রাত্রিতে তিনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ালেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কথা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজ যত পড়বেন তত আপনার দাম যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য শেষ রাতে আপনার বাচ্চাকে উঠাবেন পড়াশোনা করার জন্য। এই সময়ের পড়াশোনা আপনার মাথার ভিতরে বসে বেশি। হেফজখানায় যারা পড়াশোনা করে তাদের কিন্তু ৩টার সময় ডেকে তোলা হয় কোরআনটা পড়ানোর জন্য। আমার ভাইরা, আমার বন্ধু, কারণ এই সময়টাতে রহমতের বাতাস আল্লাহ পাক বওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে ফেলে ডেকে বলে, আল্লাহ, নবীজির মসজিদ থেকে আমাকে বাদ দেওয়া হলো। আয় আল্লাহ তাআলা, আমাকে বাদ দেওয়া হলো, আমাকে কালো বানিয়েছো তুমি, এই জন্য আমি দায়ী না, তুমি দায়ী। আমাকে তুমি সুন্দর কণ্ঠ দাও না, এই জন্য আমি দায়ী না, তুমি দায়ী। উমাইয়া আমার জিহ্বাটাকে ফুটা করেছে, এই জন্য আমি দায়ী না, উমাইয়া দায়ী। আয় আল্লাহ তাআলা, তোমার নবীর মসজিদ থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আয় আল্লাহ, বিচারটা তুমি নিজে করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানে আমি কথা বললে বাস্তবে কিছু কথা চলে আসে, কি করব বলেন? আজকে রাস্তাঘাটে চলবেন, ইউটিউব ফেসবুকের ভিতরে ঢুকে দেখবেন একটা রিকশা চালককে ক্ষমতাবান মানুষ থাপড়াচ্ছে। ওই রিকশা চালকের কোনো অপরাধ নাই, তারপরে ওরে আঘাত করতেছে, মারতেছে, ক্ষমতা আছে, ও মারতেছে। আমার ভাইরা, বিচার নাই। সেদিন একটা দেখলাম মানে এখন মানুষ বিচার পায় না দেখে মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নিচ্ছে। ওর ফ্রেন্ডের সঙ্গে ওর গন্ডগোল, রাগারাগি, ওর ফ্রেন্ডের ক্ষমতা বেশি, এই জন্য এলাকার ভিতরে সবাই অত্যাচার করে। ওই ছেলেটাকে দেখলাম, ও ডেকে বলছে, ওরে যে আমি হত্যা করছি এই জন্য আমার মধ্যে কোনো কষ্ট নাই, কারণ ও একদম জঘন্য মানুষ। তার মানে মানুষ আজকে ধীরে ধীরে বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর কাছে যখন বিচার দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচার করলেন, বিলালের দাম তাতে আরো বেড়ে গেল। পরের দিন যখন যেই মুয়াজ্জিনকে নিযুক্ত করা হয়েছিল সুললিত কণ্ঠে সুন্দর করে আজান দিয়ে দিলেন, আল্লাহর নবী নামাজের জন্য অপেক্ষা করেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান হবে না? আল্লাহর নবী ডেকে বলে, ও জিবরিল ভাই, আজান তো হয়ে গেছে, সুললিত কণ্ঠে আজান দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলা মাত্রই হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কারে দিয়ে আজান দেওয়ালেন? আজান তো আসমানে পৌঁছায় নাই। ওই হাফসির কালো বেলাল কোথায়? বিলাল যখন আজান দেয়, বিলালের আজান আসমানে পৌঁছে যায়। আর বিলালের আজান শোনা মাত্রই আসমানের যত ফেরেশতারা আছে বিলালের আজান শুনে আল্লাহরে সিজদা দেয়। চলতা হুঁ মে বিকাফিল ওয়ালো, রুকো জরা, চলতা হুঁ মে বিকাফিল ওয়ালো, रुको जरा मिलने तू बस मुझे भी, मिलने तू बस मुझे भी इजाजत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহ নবী এবার বিলালরে নিয়ে আসলেন। বিলালরে নিয়ে আসার পর বিলালকে দিয়ে আজান দেওয়ালেন, সুবহে সাদেক হয়ে গেল। আল্লাহর নবী নিজে নামাজ আদায় করলেন। এরপরে হযরতে বিলাল মাথাটা নিচু করে আছেন। নবীজির অভ্যাস ছিল ফজরের নামাজের পর নবীজি সাহাবায়ে কেরামের দিকে মুখ করে নবীজি বসতেন। এরপরে নবীজি তাদেরকে কিছু বয়ান শোনাতেন। আল্লাহর নবী ওই দিন ডেকে বলছে, বিলাল তুমি গত রাত্রিতে কি করেছিলা? হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আর আল্লাহ যেহেতু শ্রেষ্ঠ বিচারক, ন্যায় বিচারক, আল্লাহ বিচার করে দিয়েছেন। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন ডেকে বলল, তোমরা আজকে সবাই জেনে রেখে দাও আমার বিলালের দাম কতটুকু বেড়ে গেছে। বিলালের নাম আরো সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সবাই জানেন বিলালের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল, সবাই জানেন। এত কালো থাকার পর হযরত বিলালের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি, সেই আল্লাহর জন্য যদি জীবনটা উৎসর্গ করে দিতে পারি, তাহলে আমাদের দাম যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ডেকে বলেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবীজির ইত্তেবা করো, আমার নবীজির অনুকরণ করো, আমার নবীজির অনুসরণ করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে নবীজির ইত্তেবা করতে হবে, নবীজির অনুসরণ, নবীজির অনুকরণ করতে হবে। সেইটা আপনার শারীরিক ভাবে থাকা লাগবে। মুখে তো দাড়ি থাকা লাগবে, নবীজির সুন্নত না? এখন আপনি চিন্তা করতেছেন মুখের দাড়ি ক্লিন শেভ করে ও নবীর আশিক দাবি করতেছে। এরকম লোক আছে না নাই? সবাই কয় আছে না? রাস্তাঘাটে অভাব নাই। মুখে ক্লিন শেভ করে এরপরে গাজার কলকিতে টান মারে আর বলে যে আমার চেয়ে বড় আশিক কেউ নাই। এই যে একটা বদমাইশ আছে, এর নাম আনোয়ার, বগুড়ার। ও বলে গাজা খায়া কেউ যদি আল্লাহর কাম করে তাহলে গাজা খাওয়া তো জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন বদমাইশের একটা সীমা তো থাকা লাগবে। গাজা খায়া কেউ যদি আল্লাহর কাম, গাজা খায় কি আল্লাহর কাম করে না? আমি শুনছি যে জীবনে প্রথম গাজা খায়, গাজার ঝোঁক সহ্য করবেন না করে পায়খানা করে ফেলে। আমি এছাড়া বেশি কিছু শুনি নাই। তো যাই হোক, আমরা একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, অনুকরণ করব। তাহলে হযরতে সাদের মতো, হযরতে বিলালের মতো আমাদের দাম যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।